আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকে ব্লগটা শুরু করছি আমি দুপুরের রান্না থেকে। তো শুক্রবার দুপুরে কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে ফ্যামিলি থেকে আবদার ছিল মোরগ পোলাও খাবে, তো এর জন্য মোরগ পোলাও রান্না করতেই চলে এসেছি। তো প্রথমে আমি লবণ আর রোস্টের মশলা দিয়ে চিকেনগুলোকে একটু সময় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর চিকেনগুলো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি সব সময় মোরগ পোলাও কিন্তু রোস্টের মশলা দিয়ে করি, খেতে ভালো লাগে। আগে কিন্তু বিরিয়ানির মশলা দিয়েও করেছিলাম, ওটার টেস্ট এতটা ভালো আসে না। তারপর যখন থেকে রোস্টের মশলা দিয়ে করলাম তখন থেকে কিন্তু খেতে খুবই মজার হয়। তো এখানে কিছু চিকেন আমি ছোট করে কেটে নিয়েছি, মানে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর লেগ পিসগুলো সব আমি আস্তই দিয়ে দিয়েছি। তো ভেজে আমি চিকেনগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি সবগুলো। তো উঠিয়ে নিয়ে এখানে আমি একটা মশলা করে নিয়েছি, সাথে দিয়েছি আমি আদা রসুন পেস্ট, রোস্টের মশলা, টক দই, লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো। তো দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি আর কোনো এক্সট্রা মশলা আর কোনো অ্যাড করছি না, শুধু টক দই, মরিচের গুঁড়া আর লবণটাই অ্যাড করেছি, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। তো মশলাটাকে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ওঠা পর্যন্ত। উঠিয়ে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, ভাজা চিকেনগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুটা সময় আমি খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আজকের এই রান্নাতে কিন্তু আমি আহামরি অনেক মশলা অ্যাড করিনি, যতটুকুই আমার ঘরে ছিল হাতের কাছে ওটা দিয়েই রান্না করেছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটা কিন্তু অনেকটা সময় রান্না করে নিয়েছি। কষানোর পরে কিন্তু আমি অল্প পরিমাণের একটু পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি। তো চিকেনটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে কোনো কাঁচা পেঁয়াজ শুরুতে ব্যবহার করিনি, তার জন্য পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি পরিমাণের দিয়েছি। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরেই কিন্তু এই চিকেনের গ্রানটা খুব সুন্দর হয়েছে, মানে খেতে আরও বেশি ভালো লেগেছিলো। তো কাঁচা পেঁয়াজ না দিয়ে বেরেস্তা দিলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণ সময়। তো আর কিছুটা সময় রান্না করলেই কিন্তু আমার হয়ে যাবে। এটার ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে, নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তারপরই তো কিছুটা সময় আমি রান্না করে চিকেনটা নামিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটি কড়াইতে তেল গরম করে নিয়ে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, এলাচ আর দারচিনি। তারপর আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে আমি বেশ কিছু সময় ভেজে নিয়েছি। আর এই চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা কিন্তু ততই ঝরঝরা হবে। তো চালটা ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, চালটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন। আর আমার পোলাওর ওই পানিটা কিন্তু হলুদ দেখা যাচ্ছে, কারণ চিকেনটা রান্নার পরে উপরে যে তেলগুলো ভেসে উঠেছিল সেই তেলগুলোও কিন্তু আমি চাল ভাজার সময় দিয়ে দিয়েছি। তারপর আর কোনো ভিডিও করিনি, আমি কিন্তু পোলাওটা রান্না করে চিকেনগুলো ভিতরে দিয়ে অনেকটা সময় দমে রেখে দিয়েছিলাম, সাথে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর এই তো ডাইরেক্ট খাবার টেবিলেই চলে এসেছি খাওয়ার জন্য। তো এমনিতেই শুক্রবার আমাদের এই খাবার খেতে খেতে কিন্তু অলরেডি 4টা বেজে গিয়েছিল, যেহেতু শুক্রবারে ঘুম থেকে একটু দেরিতে ওঠা হয়। আর সকালে নাস্তা করতে করতেই কিন্তু 12টা, 12:30 বেজে যায়। এর জন্য দুপুরে রান্নাটা করতে একটু সময় লাগে। আর আমাদের এখানে যেহেতু গ্যাস থাকে না, গ্যাসের একটু সমস্যা, তাই রান্না করতেও একটু দেরি হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে এই পর্যন্ত যারা যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ রইল, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো মোরগ পোলাওটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের জন্য এটুকুই, খেতে খেতে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।